সো গাইজ এই এপিসোডে আমরা ডিসকাস করবো যে সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার কি তাহলে ফাইনালি এন্ড হয়ে গেল। যেরকম ভাবে আমরা হেল ইন আ সেল ম্যাচটাকে ফিল করলাম, ডেফিনেটলি পুরো ওয়ান অন ওয়ান সিচুয়েশন এসপার ওসপার মানে লড়াইয়ের উপরে যা হতে পারে তা ডেলিভার করেছে। আর ডেফিনেটলি ভাই দুজনেই বলেছিল রক্তারক্তি করিয়েই ছাড়বো, তো সেটাই করেছে। কিন্তু ওভারঅল গাইজ এখন ফ্যান্সটা বলছে ভাই সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার কি এন্ড হয়ে গেল, তাহলে সিএম পাঙ্কের এরপরে স্টোরি লাইন কি, ড্রু ম্যাকিন্টায়ার এরপরে স্টোরি লাইন কি? বলতে আমার মনে হচ্ছে হ্যাঁ সিএম পাঙ্ক যেরকম বলেছিল যে যখন আই এম ডান হয়ে যাব, মানে যখন ডান হয়ে যাবে উনি ড্রু ম্যাকিন্টায়ারের সাথে, তারপরে তিনি স্টেপ আপ করবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো গুনথারের সামনে তো এখন গোলবার্গ চলে এসছে, বা বলা উচিত গোলবার্গের সামনে গুনথার চলে এসছে। এরকম এখন টাকা ভাই কথা বলে, এরকম ব্যাপার ভাই। ট্রিপল এইচ না চাইতেও ভাই গোলবার্গ আর গুনথার বুক করতে হচ্ছে ভাই। ট্রিপল এইচ ভেবেছিল আমি গুনথারের টাইটেল রেনকে প্রচুর ভালো বানাবো, কিন্তু এ কে চলে আসলো, মানে গোলবার্গকে অ্যাকসেপ্ট করতেই হলো, কারণ সৌদি আরেবিয়া থেকে চাপ মেরেছে না ট্রিপল এইচকে। আর কি বলবো, তো সেক্ষেত্রে আমার তো মনে হচ্ছে হ্যাঁ চলো ক্রাউন জুয়েলে তাহলে এই ম্যাচটাই সেট হয়ে গেল যে হ্যাঁ গুনথারের নিজের টাইটেল ডিপেন্ড করবে এগেইনস্ট গোলবার্গ। অবভিয়াসলি দেখো এই ম্যাচটা ভাই আর কি বলবো, মানে গুনথার জাস্ট রিটেন করে চলে যাবে, আর বেশি কিছুই নয় ভাই। পুরো তুলবে ফেলবে এরকম ব্যাপার গোলবার্গকে। কিন্তু হ্যাঁ অনেকে বলছে তাহলে গুনথার কি তাহলে কোডি রোডসকে ফেস করবে না, কারণ আমরা তো মেজর ভাবছিলাম যে হ্যাঁ ক্রাউন জুয়েলে হয়তো এরকমই হবে ভাই, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, কারণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভার্সেস ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন, তাহলে এরকম কি অ্যাঙ্গেল। তো দেখার বিষয় যে এটাকে এরকম ভাবে ইউজ করে নাকি ওরা। দেখো ওমেন্স ডিভিশনেই শুধু যা হবে তা তো নয় যে হ্যাঁ ভাই ওদিক দিয়ে না যাক সেদিক দিয়ে লিভ মর্গান এরকম ভাবে ফেস টু ফেস, ওটা আমার তো যেন মনে হচ্ছে না, কারণ এখানে মেন্স ডিভিশনকেও কিন্তু দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ তাহলে ক্রাউন জুয়েলে কি অ্যাঙ্গেল হবে, তাহলে কি গোলবার্গ আর গুনথারের ম্যাচ কি অন্য কোনো পিএলই, এবার দেখো তার আগে পিএলই আর কি, তাহলে কি ফার্স্ট লেন আসছে, এবার দেখো এটা একটা খুব বড় ব্যাপার যে ওটা কি মোটর সিটি মেশিন গান কি লিড করা হচ্ছে নাকি ফার্স্ট লেন পিএলই আসছে তার জন্য ফিল দেওয়া হচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এটা ঠিক যে ক্রাউন জুয়েলে আমার মনে হচ্ছে আইদার তো ভাই গুনথার আর কোডি রোডসের ম্যাচ তাহলে সেট হয়ে যাচ্ছে, এবার ওটাও একটা প্রচুর বিগার ম্যাচ হতে পারে ভাই, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন। কিন্তু তোমরা ভাবো কোডি রোডসকে ডব্লিউডব্লিউই প্রোটেক্ট রাখবে, গুনথারকেও প্রোটেক্ট রাখবে, আর এখানে ভাই বেস্ট অফ বেস্ট ভাই চ্যাম্পিয়নের উপর চ্যাম্পিয়নকে সেটা ফিল করানো হবে আর এই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ দিয়ে। তো সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমার মনে হচ্ছে তখন হ্যাঁ ঠিক আছে চলো গুনথার গোলবার্গের ম্যাচ আমার মনে হচ্ছে ওটাই তাহলে সেট করবে ক্রাউন জুয়েল। তো সেক্ষেত্রে সিএম পাঙ্কের এখন যে অ্যাঙ্গেল এটাই থাকবে যে সিএম পাঙ্ক গুনথারের সামনে স্টেপ আপ তো করবে রতে, কিন্তু এরকমই অ্যাঙ্গেল হবে যে সিএম পাঙ্ক বলবে যে আমিও তোকে ফাইট মানে চেস করবো, এরকম ব্যাপার, তোর এগেনস্টে ফাইট দেবো, কিন্তু তার আগে তো ভাই গোলবার্গ চলে এসেছে। তো এরকম ভাবে অ্যাঙ্গেল হয়ে হয়তো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিএলই যেটা ভ্যানকুভার কানাডাতে হবে, তো সেখানেই হয়তো সেট হবে সিএম পাঙ্ক আর গুনথারের ম্যাচ। এবার এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ এই ম্যাচটা কি নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলেও যেতে পারে, সেটা একটা বিগার যে নেক্সট ইয়ারের জন্য ডব্লিউডব্লিউই প্রিপেয়ার করতে পারে সিএম পাঙ্কের বড় ম্যাচ। কিন্তু এটাও ঠিক যে সিএম পাঙ্ক লাস্ট ইয়ার রিটার্ন করেছিল সার্ভাইভার সিরিজে, তো সেক্ষেত্রে এবছর এক বছর পরে সেই পিএলইতেই তিনি ওয়ার্ল্ড টাইটেলকে চেস করছেন, তো সেটার একটা খুবই ক্লাসিক হতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ হেল ইন আ সেল ম্যাচ হয়ে যাওয়ার পরে সিএম পাঙ্কে কোনো বড় স্টোরি লাইন তো দেবে না, ওদিকে সেথ রলিন্স আর ব্রনসন রিডের স্টোরি লাইন কন্টিনিউ হবে। হ্যাঁ এটা ঠিক যে সেথ রলিন্স আর সিএম পাঙ্ক কি কোনো ফেস টু ফেস হবে, কারণ এখানে তো আমরা কোনো দেখতে পেলাম না। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ সিএম পাঙ্ক গুনথারের সামনে ফেস টু ফেস করবে, সেক্ষেত্রে সিএম পাঙ্ক জাস্ট হালকা ফুলকা প্রোমো কাট করবে আর বরাবর আর কিছু তো ভাই মাথায় আসছে ভাই সিএম পাঙ্ক কি করতে পারে। হ্যাঁ তোমরা অনেকে বলবে ভাই জাজমেন্টের অ্যাঙ্গেলের সাথে কিছুটা টাইম স্পেন্ড করবে, হ্যাঁ এরকম হতেই পারে যে সিএম পাঙ্ক হয়তো জেউসের সাইডে থেকে হয়তো ওরকম হয়তো জাজমেন্টের অ্যাঙ্গেলে থাকতে পারে, সেটার একটা ক্লাসিক হতে পারে। ইভেন সিএম পাঙ্ক ফিন ব্যালার হয়তো হালকা ফুলকা একটা ম্যাচ সেট করে দিল এই স্টোরি লাইনের মধ্যে, কারণ যতক্ষণ না সার্ভাইভার সিরিজ আসছে সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমার মনে হচ্ছে দেখো সার্ভাইভার সিরিজের জন্য বুক করো তোমরা সিএম পাঙ্ক আর গুনথারের ম্যাচ। কিন্তু এখানেই গাইস টুইস্ট আছে, কারণ প্রচুর ফ্যান্স তখন চাইছে তাহলে কি গুনথারকে সিএম পাঙ্ক হারিয়ে দেবে, আর সেখান দিয়ে কারণ এখন যেরকম আমরা ভাবছি ভাই ব্রক লেসনার কি তাহলে খুব তাড়াতাড়ি রিটার্ন হবে, সেক্ষেত্রে ব্রক লেসনার গুনথার নন টাইটেল স্টোরি লাইন নেক্সট ইয়ার রাসেলমেনিয়া যাবে, তো সেক্ষেত্রে তাহলে সিএম পাঙ্কের কাছে টাইটেল চলে আসবে। আর গাইস সত্যি বলতে যদি সিএম পাঙ্ক সত্যি গুনথারকে হারিয়ে দেয় এটাও আমাদের কাছে খুবই শকিং যে ভাই গুনথারের টাইটেলের এত তাড়াতাড়ি এন্ড কি করে হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে ভাই ট্রিপল এইচ যদি ব্রন ব্রেকারের টাইটেল ব্যান ওই 50 দিনের মতো করতে পারে তাহলে গুনথারেরও হতে পারে। কিন্তু এটা ঠিক যে ভাই ট্রিপল এইচ গুনথারকে প্রচুর মেগা বুক করে, যেমন আমরা আইসি টাইটেলের রেন দেখেছিলাম, কিন্তু ওটার একটা আলাদা পারপাস ছিল যে ভাই গুনথারকে শুরুতে মেইন রস্টারে স্ট্রং বুক করা। কিন্তু এটাও ঠিক যে গুনথার থেকে যদি টাইটেল চলে যায় তাহলে সিএম পাঙ্কের কাছে আসাটা প্রচুর বেশি ম্যাটার করে। আর সেক্ষেত্রে ভাবো সিএম পাঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করছে,
সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিলিতে এটা কিন্তু প্রচুর ধামাকা আনবে নো ডাউট। কিন্তু অপর দিকে গাইস একটা অ্যাঙ্গেল যেটা এরপরে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে যে এই যে ড্রিউ ম্যাকিন্টায়ার হেরে গেল, তো এখন ড্রিউ ম্যাকিন্টায়ারকে একটা হিউজ ব্রেক দেওয়া হবে। আর সেক্ষেত্রে গাইস ড্রিউ ম্যাকিন্টায়ার রিটার্ন আইদার তো ওই ম্যাচে হতে পারে যে শকিংলি আসলো, তার জন্য সিএম পাঙ্কে কস করালো, গুন্থার রিটেন করে চলে গেল, সেটা একটা অ্যাঙ্গেল যে হ্যাঁ সিএম পাং এতদিন ড্রিউ ম্যাকিন্টায়ারকে কস করেছিল ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে, এবার ড্রিউ ম্যাকিন্টায়ার বলবে তোকেও ওয়ার্ল্ড টাইটেল জিততে দেবো না, এরকম ব্যাপার। তো সেখান দিয়ে আবার কি বলবো রিস্টার্ট হতে পারে সিএম পাং আর ড্রিউ ম্যাকিন্টায়ার স্টোরি লাইন। কিন্তু আরো একটা গাইস পান্ডা হতে পারে যে সত্যি দলে যদি এরকম অ্যাঙ্গেল আছে সিএম পাং ভাবো ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল ক্যাপচার করলো, সেটা এবছর সার্ভাইভার সিরিজে হোক হোয়াটএভার, নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল যে সিএম পাং আবার ফেস করছে গুন্থারের। কারণ এটা ঠিক যে গুন্থারকে যখন স্ট্রং দেখিয়েছে তো সিএম পাং একবারেই গুন্থারকে হারিয়ে দেবে, সেটা প্রচুর হিউজ ব্যাপার হয়ে যাবে। তো এটা হতে পারে যে গুন্থারের কাছে সিএম পাং একবার তো হারবে, তারপরে রয়্যাল রাম্বলে গিয়ে ফাইনালি সিএম পাং ভাবো গুন্থারকে হারালো, আর সেখান দিয়ে সিএম পাং হয়ে গেল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর অপর দিক দিকে তাহলে আমরা এরকম দেখবো যে ড্রিউ ম্যাকিন্টায়ার শকিং রিটার্ন করবে রয়্যাল রাম্বলে, আর রয়্যাল রাম্বল জিতবে। কারণ এবছর তো ভাই উনি এলিমিনেশন চেম্বার জিতেছেন, তো সেক্ষেত্রে আবার কি নেক্সট ইয়ার ওইভাবে অ্যাঙ্গেল করবে নাকি সত্যি সত্যি রয়্যাল রাম্বল যেতে হবে। আর সেক্ষেত্রে গাইজ ভাবো এটা হিউজ ফ্যাক্টর হবে গাইজ। নর্মালি ড্রিউ ম্যাকিন্টায়ার মানি ইন দ্য ব্যাংক জিতে তো ভাই এবছর কিছু করতে পারলো না সিএম পাঙ্কের চক্রতে, নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল জিতবে, 2 টাইম রয়্যাল রাম্বল উইনার। সেখান দিয়ে ভাবো ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কে ফেস করবে রাসেলমেনিয়া, এর থেকে বড় ফ্যাক্টর কিছু হতে পারে না। সিএম পাঙ্ক যেখানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দেখো আমার মনে হচ্ছে এই স্টোরি লাইন যদি লিড করে তাহলে তো ভাই নেক্সট লেভেল। তোমরা আবার অনেকে বলবে তাহলে সেথ রলিন্সের অ্যাঙ্গেল কি, বা দেখো সেথ রলিন্স কি এখানে ঢুকতে পারে, কারণ আমরা অলরেডি এটাকে নিয়ে অনেক সেপারেট ডিসকাশন করেছি যে হ্যাঁ ট্রিপল থ্রেটও হতে পারে যে কোনো একজন রয়্যাল রাম্বল জিততো, অপরজন হয়তো জাস্ট খুনসুরি লাগিয়ে চেস করছে, সেখান দিয়ে ট্রিপল থ্রেট ম্যাচটা সেট হলো। আর আমরা এটাও বলছিলাম যে এর মাঝখানে ওয়ার্ল্ড টাইটেল আসা দরকার, আইদার তো ভাই তোমরা গুন্থারকে ঢুকিয়ে দাও অথবা গুন্থার থেকে টাইটেল নিয়ে এদের তিনজনের মধ্যে কাউকে দিয়ে সেখান দিয়ে বিল্ড আপ করো। কিন্তু আমার মনে হচ্ছে হ্যাঁ যদি ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাং যদি সেপারেটলি যায় সেটা একটা ক্লাসিক হতে পারে। সেথ রলিন্স যদি মাঝখানে ঢোকে সেটা অবভিয়াসলি দরকার, সামার স্ল্যাম উনি জিটিএস খেয়েছেন তো উনি তো ছেড়ে দেবেন না, তো সেটাও একটা মেজর ফ্যাক্টর। তবে তোমাদের কি মনে হয়, দেখো অলরেডি হিউজ হাইপ বিল্ড হয়ে রয়েছে ভাই সিএম পাঙ্কের এরপরে স্টোরি লাইন কি হতে চলেছে, কিন্তু এটা কিন্তু খুবই নেক্সট লেভেল বুকিং হবে। তবে দেখার বিষয় কি হতে চলেছে, তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।